আজকে আমরা ঢাকা যাচ্ছি স্পাইডারম্যান দেখতে, তাই বলে ভেবো না 50 টাকার ওয়েটে দেখবো। না না না, তুমি স্পাইডারম্যান। স্পাইডারম্যান তুমি ঝুলন্ত ছুটন্ত বেগবান, তুমি আমার প্রিয় স্পাইডারম্যান। আসলে মুভিটা কেমন ছিল এবং কি কি করলাম কি কি দেখলাম জানতে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমেই চলে গেছিলাম কমলাপুর রেল স্টেশনে। ওইখান থেকে একটা টেসলা ভাড়া করে সরাসরি চলে গেলাম মতিঝিল মেট্রো স্টেশনে। সেখানে গিয়ে দেখি অনেক বড় একটা লাইন পাড়ি দিয়ে অনেক কষ্টে টিকিট ম্যানেজ করে চলে গেলাম রাজু ভাস্কর্যের কাছে। ওইখানে যে অনেক সময় বসেছিলাম পিয়াল এবং হিমেলের জন্য, ওরা মোটে আসেই না, উল্টে শুরু হয়ে গেল জোরদার বৃষ্টি। 2 ঘন্টা যাবৎ আমি আর জয় দাঁড়ায় রয়েছি হচ্ছে রাজু ভাস্কর্যের এইখানে। তো আমার বন্ধু পিয়াল আর হিমেলের আসার কথা, কমলাপুর রেল স্টেশনে অ্যাটলিস্ট পিক করার কথা, সেইখানে আমার বন্ধুরা 2 ঘন্টা দাঁড় করে রেখে এখনও তারা ব্রেকফাস্ট করে আসতে পারলো না। ভাই লিটারালি পুরো ফা হয়ে গেছি ভাই। আর বৃষ্টি হচ্ছে যে আকারে, এই যে আবার ছাতি ফুটা, মানে সব মিলিয়ে খুব অজবড় লর মধ্যে রয়েছে। অনেক জল্পনা কল্পনা শেষে চলে আসলো হিমেল এবং পিয়াল। তারপর ওদের সাথে বসে মালটা চা খেলাম। খেয়ে এখন আমরা যাচ্ছি বসুন্ধরা সিটির দিকে, যার জন্য ভাড়া করে নিলাম টেসলাই করে আমরা সবাই চলে যাচ্ছি। কিন্তু যাত্রাপথে বাধা হবে না তা কি করে হয়, শুরু হয়ে গেল বৃষ্টি এবং সাথে ফ্রি ছিল জ্যাম। অনেক কষ্টে চলে গেলাম বসুন্ধরা সিটিতে। ওইখান থেকে স্পাইডারম্যানের সাথে কিছু ছবি তুলে চলে গেলাম বাইরে এখন যাচ্ছি আমরা কাচ্চিবাইয়ের দিকে। কাচ্চিবাইতে যেও দেখি প্রচুর মানুষের জ্যাম। ওই জ্যাম পাড়ি দিয়ে অনেক কষ্টে আমরা একটা সিট পেয়ে অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবার খেয়ে মোটামুটি আমরা এখন তৃপ্তি পেটে চলে যাচ্ছি বিজয় সরণির দিকে। ওইখান থেকে আমরা যাব মিলিটারি মিউজিয়ামে, সেখানে যে আমরা স্পাইডারম্যান মুভিটা দেখব। বাট আমাদের পথে বাধা আসবে না তা কি করে হয়? এই কাকা আমাদের ক্রসিংয়ে নামিয়ে দিয়েছিল 120 টাকা মাত্রই। তারপর আমরা ওই চুনা খেয়ে দৌড়াতে টাইম নাই সেই অবস্থায় চলে গেলাম মিলিটারি মিউজিয়ামে, তাও একেবারে 4:45 কাটিয়ে আমাদের জন্য সাইমন অপেক্ষা করতেছিল অনেক সময় ধরে। অবশেষে ওর সাথে দেখা পর আমরা সবাই মিলে গেটে চেকিং মেকিং করে মিলিটারি মিউজিয়ামের ভিতরে ঢুকে পড়লাম। এবার যে দেখি মুভি শুরু হতে আরেকটু দেরি হবে, তাই আশপাশ থেকে ঘুরে বেড়াচ্ছিলাম এবং সাইডের পরিবেশ দেখে বেড়াচ্ছিলাম। বসুন্ধরা সিটি থেকে আমরা সবাই ছবি তুলে আসছিলাম, যেই জন্য আমাদের আর টাইম ওয়েস্ট করা লাগেনি। ডিরেক্ট চলে গেছিলাম হলের মধ্যে যে আমরা ডুমসডেরও ট্রেলার দেখতেছিলাম। আর তারপর শুরু হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। সব মিলিয়ে মুভিটি পারফেক্টই ছিল, আপনারাও চাইলে দেখতেই পারেন। মুভি শেষে আমরা একটু ঘোরাঘুরি করে তারপর সবাই যে যার গন্তব্যে ফিরে যাচ্ছি। এজন্য চলে গেলাম বিজয় সরণিতে। সেখানে সবাইকে বিদায় দিয়ে আমি চলে যাচ্ছি কবির ভাইদের বাসায়, আর যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। তো আজকের মতো বাই বাই।